দেখতেই পাচ্ছ আমি কত খুশি খুশি। ব্যাপারটা হচ্ছে আজকে বাড়ি আসার পরে একটু একটু মন খারাপ করছিল, বাট এক্ষুনি ইনস্ট্যান্ট আমার মন ভালো হয়ে গেছে। তার কারণটা কি সেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। দৌড়ে দৌড়ে ব্যালকনিতে যাই। এই ওপরে দেখা, আসার জন্য আমি ব্যালকনিতে ওয়েট করছি, আর ও আছে, দেখতে পাবে কি তোমরা, ওই দেখো ও নিচে আছে। তো চলো কি আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমাদের সংসারের একটা প্রয়োজনীয় জিনিস আসছে, যেটা এই প্রচণ্ড গরমে আমাদের ভীষণ 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 দরকার ছিল। দেখতেই পাচ্ছ এই গাড়িটায় আসছে। ওরা জাস্ট লোকেশানটা একটু ঠিক মতো চেক করে নিচ্ছে যে এই লোকেশানটাই কিনা। ইয়ে কি মজা কি মজা, বাড়িতে নতুন জিনিস এলে আমার ভীষণ আনন্দ হয়। দেখো আমি একদম ব্যালকনি থেকেই ক্লিপটা নিতে শুরু করেছি। বাড়িতে আসা পর্যন্ত আমি আর ওয়েট করিনি। এই যে গাড়ি থেকে এই দুটো দাদা নামাচ্ছে জিনিসটা। ইয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। কি আছে এটা গেস করো তোমরা। স্ট্যান্ড ছাড়া আর কি কি লাগে? রিমোট আছে, ম্যানুয়াল আছে, আর কয়েনটা এক্সট্রা লাগতে পারে, যেটা আমার যে কয়েনের দামটা চলে এসেছে। কি মজা, বাইরে প্রচন্ড গরম। তাহলে তোমার ঘুমটি ঠিকঠাক হবে? হ্যাঁ দেখেছো আমি না ঘুমিয়ে চোখগুলো কিরকম হয়ে গেছে। কাল থেকে প্রচুর ঘুমাবো। কালকে আমাদের এসিটা ইনস্টলেশনের জন্য আসবে সকাল 8টা থেকে রাত্রি 8টা টাইমিং দিয়েছে। আশা করছি তার মধ্যেই চলে আসবে, বেশি দেরি করবে না। ওটা ইনস্টলেশনের পরে আমি জোর একটা ঘুম দেবো। তো এটাকে থ্যাংক ইউ। ও তো আলটিমেটলি সারাদিন এসিতেই থাকে, বাট আমার খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্য উনি অর্ডার করে দিয়েছিলেন চটজলদি। পরশু দিনে অর্ডার করা হয়েছে, মাঝে একদিন সময় নিয়েছে, আজকে চলে এসেছে। তো আমি এত 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 হ্যাপি। আশা করছি তোমরা অনেক হ্যাপি হয়েছো। তুই কতটা হ্যাপি? আমিও হ্যাপি, অনেক ভালো। হ্যাঁ ভালো করে ঘুমাবো। তো চলো এখন টাটা। এই ক্লিপটা নেওয়া হয়েছে শনিবার সকালে। এই দুটো ভাই এসেছিল কোম্পানি থেকে এসিটা ইনস্টল করার জন্য। দেখতেই পাচ্ছ ওরা এসেই কাজে লেগে পড়েছে। প্রচণ্ড গরম ছিল আজকে, তার মধ্যে ফ্যান চালানো একদমই যাচ্ছিল না। তো ওরা প্রায় 3 ঘন্টা মতো সময় নিয়ে পুরো কাজটা কমপ্লিট করেছে। এই 3 ঘন্টা আমাকে আর অভিকে এদের সাথেই থাকতে হচ্ছিল। তো দেখেই বুঝতে পারছো যে ওরা যে টি শার্টগুলো পরে আছে সেটাও রীতিমতো ভিজে যাচ্ছে, এত গরম। তো আমি ওদের সাথে বসে গল্প করতে করতে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। মনে মনে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল। খালি ওদেরকে টাইম জিজ্ঞাসা করছিলাম, ডিস্টার্ব করছিলাম যে আর কতক্ষণ লাগবে ভাই, আর কতক্ষণ লাগবে ভাই। আর ওয়েট করতে পারছিলাম না। বাট সত্যি বলছি, মন থেকে বলছি, ভীষণ খুশি হয়েছি, ভীষণ। এই গরমের শুরু থেকেই ও আমায় রোজ বলতো, বাট আমি কোনো না কোনো প্রকারে ওকে আটকে দিতাম।
ভাবতাম যে শুধু শুধু এত টাকার জিনিস কিনে কী হবে, এখনই কোনো প্রয়োজন নেই, এরকমভাবে ওকে বুঝিয়ে দিতাম। বাট সত্যি বলছি, আর পেরে উঠছিলাম না দুজনেই। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সারা রাত ঘুমাতে পারছিলাম না। রাত্রি প্রায় 2-2:30টার সময় আমরা শুতে যেতাম, আবার সকালে উঠে যেতে হতো ডিউটির জন্য। তো আর শরীরটা একদম পারমিট করছিল না, মনে হচ্ছিল একটু ঠান্ডা পেলে বোধহয় কয়েকদিন টানা ঘুমাবো, এত কষ্ট হচ্ছিল, কিচ্ছু খেয়ে হজম হচ্ছিল না এই গরমে। তো আজকে ফাইনালি খুব ভালো করে ঘুমাবো। আজকের বেশিরভাগ সময়টা এই ভাই দুটোর সাথে আমিই ছিলাম, ওদেরকে টুকটাক করে হেল্প করছিলাম। অভি মাঝের মধ্যে আসছিল, কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছিল, টানা একদম থাকতে পারেনি আজকে। তো আমি ওদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের ক্লিপসে নিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা নেই তো? ওরা হেসে বলছিল না না, কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ এই দুজন এসে গেছে। আরেকজনকে দেখো পিছনে লুকাচ্ছে, মনোজ ভীষণ ক্যামেরা শাই। এই যে এই ভাইটা এখানে কাজ করছিল, দুজনেই খুব ভালো, ভীষণ কোঅপারেটিভ। আমি তো সারাক্ষণ ওদের জ্বালিয়েছি, বক 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 করিয়েছি, এটা কেন হয়, ওটা কেন হয়, এটা কি করছো, ওটা কি করছো, এইসব করে ওদেরকে ডিস্টার্ব করে গেছি। ওরা ওদের মতো করে কাজ করছে, আমি মাঝে মাঝে ওদেরকে একটু করে জল দিচ্ছিলাম। এই যে এটা ব্যালকনিতে সেট করছে, ব্যালকনিটার অবস্থা দেখো, জাস্ট রেড রেড হয়ে গেছে। একটা মজার ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই ভাই দুটো আমাকে বলেছে যে একটু সার্ফ জল গুলে সেটা নিয়ে এসো। তো মজার ব্যাপার এটাই, আমি মনে করেছি সার্ফ জল গুলে আনতে বলেছে মানে সেটা নিশ্চয়ই বালতিতে হবে বা সেটা অনেকটা জল হবে। তো আমি ছুটে বাথরুমে গেছি, তো সেখানে দেখতেই পাচ্ছ বালতিতে জল ভর্তি করছি, তো এখানে অনেকটা সার্ফও দিয়েছি। তো এবার ওদের কাছে যাওয়ার পরেই ওরা আমাকে বলছে যে এটা কি করে এনেছো দিদি? দিয়ে আমি একটু হাসলাম, হেসে বললাম যে কেন? দিয়ে বলছে একটা ছোট্ট কোনো জায়গায় নিয়ে এসো, আমরা জাস্ট টেস্ট করব, এতটা জল আমাদের লাগবে না। তো আমি নিজে নিজে একটু হাসলাম যে এইরকম তো আমি সারাদিনই করতে থাকি। তো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি ইনস্টল হয়ে গেছে, ভীষণ হ্যাপি আমি। ইনস্টলেশনের পরে আমি ঘরটা ভালো করে ক্লিন করে তাড়াতাড়ি স্নান সেরে লাঞ্চ করে টান মেরে একটা ঘুম দিলাম। উফ, কত দিন পর এত ভালো করে ঘুমালাম। ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা।